নমস্কার। দোলার ঘর গৃহস্থালিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ যেহেতু বৃহস্পতিবার, তাই আমি আজকের ভিডিওটা ঠাকুরঘর থেকেই শুরু করলাম। প্রথমে লক্ষ্মী গণেশকে স্নান করিয়ে শুদ্ধ বস্ত্র পরিয়ে নেব এবং তারপর শৃঙ্গার করাবো। যেমন আমার গোল্ডেন জুয়েলারি আছে যা, তাই দিয়ে আজকে মাকে সাজাবো সুন্দর করে। এরপর ধূপ দ্বীপ জ্বালিয়ে ঘট বসিয়ে নেব, কারণ আজ তো বৃহস্পতিবার ঘট বসাতে হয়। ঘট বসিয়ে নেওয়ার পরে মিষ্টান্ন ভোগ দেব। ঠাকুরকে আজকে মিষ্টান্ন ভোগ দিচ্ছি। মিষ্টান্ন ভোগ দেওয়ার পর আমি পাঁচালি পড়ব। পাঁচালি পড়ে পূজা সমাপন করব, কারণ বৃহস্পতিবার দিন আমি দুপুরবেলায় পাঁচালিটা পড়ে থাকি। সন্ধেবেলা হয়তো হয়ে ওঠে না। দুপুরবেলাটা যেহেতু অনেকটা সময় পাই আমি, তাই দুপুরেই পাঁচালিটা পড়ে নিই। আর কিভাবে আমি আজকে পুজোটা করলাম সেটাও আপনাদের দেখালাম। পূজা সমাপন হয়ে যাওয়ার পর আমি এবারে রান্নাঘরের দিকে চলে যাব, কারণ দুপুর অনেকটাই হয়ে গেছে। আজ যেহেতু বৃহস্পতিবার, তাই আজকে সমস্ত রান্নাই নিরামিষ হয়েছে, কারণ আমরা বৃহস্পতিবার নিরামিষ আহার করে থাকি। এখানে দু রকম রেসিপি রয়েছে। লাউ করেছি মুগ ডাল দিয়ে, আর পনির করেছি আলু আর ক্যাপসিকাম দিয়ে। এগুলো সবই আমার ছেলের পছন্দের, কিন্তু ছেলে ছাড়াও আমরা সকলেই এই দুটো রেসিপি ভীষণ পছন্দ করি। আর এখন সন্ধে প্রায় 7টা বেজে গেছে। সন্ধ্যাবাতি দেওয়ার পর সবাইকে চা জল খাবার দেওয়ার পর ঠাকুরের কাপড় নিয়ে বসে পড়েছি, কারণ ঠাকুরের পোশাক বানাবো। যেহেতু গরম পড়ে গেছে, তাই এখন সমস্ত সুতির পোশাক বানানো হবে। নানান রঙের লেস ও নানান রঙের কাপড় নিয়ে বসে পড়েছি ঠাকুরের পোশাক বানানোর জন্য। এরপর প্রায় এখন রাত 10টা বাজতে চললো। এখন আমি চলে গেছি রান্নাঘরে রুটি করব বলে। তার আগে আটাটা মেখে নিতে হবে। আটাটা একটু নরম করে মেখে নিচ্ছি। এরপর রুটি বানাবো, কারণ রাতে আমরা রুটি খাচ্ছি আজকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা।